27 তারিখ থেকে হিয়ারিং শুরু হওয়ার কথা এবং হিয়ারিং নিয়ে কিন্তু এখন জনমানসে একাধিক প্রশ্ন। কিভাবে হবে হিয়ারিং, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, হিয়ারিংয়ের সময় যদি হিয়ারিংয়ের ডকুমেন্ট দেখানো হয় তার ফলে তাদের নাম 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরোবে সেখানে থাকবে তো, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনমানসে। যে বিষয়টা জানা যাচ্ছে যে 11টা ডকুমেন্টের তালিকা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 11টা ডকুমেন্টের একটা দিলেই কিন্তু হিয়ারিংয়ে আপনি পাশ করে যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হিয়ারিংয়ের সময় মাইক্রো অবজারভারের মনিটরিংয়েই কিন্তু পুরো প্রসেসটা করতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গের জন্য প্রায় 4,500 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এবং বুধবার দিন নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছিল। দুটি অর্ধে এই ট্রেনিং প্রক্রিয়া হয় এবং এখানে যেমন ইসিআই এর অফিসিয়ালরা ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিও দপ্তরের একাধিক উচ্চ কর্তা ব্যক্তিরা, এবং সেখানে কিন্তু তাদের যাবতীয় দায়িত্ব কী হতে চলেছে মাইক্রো অবজারভারদের সেটা বুঝিয়ে দেওয়া হয়। এবং এই মাইক্রো অবজারভাররা কিন্তু মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তাদের পোস্টিং এই মুহূর্তে পশ্চিমবঙ্গেই। সিও একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে কোনো মাইক্রো অবজারভারকেই কিন্তু অন্য রাজ্য থেকে নিয়ে আসা হয়নি, অর্থাৎ যাদের পোস্টিং পশ্চিমবগে সেই রকম মানুষদেরই কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। যে প্রশ্নটা গতকাল এই ট্রেনিংয়ের পরেই উঠে গিয়েছে, এই সকল মাইক্রো অবজারভাররাই কি কাজ করবেন? যে খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে যে বেশ কিছু মাইক্রো অবজারভার, প্রায় 100 জনের কাছাকাছি মাইক্রো অবজারভার বুধবার রাতেই চিঠি দিয়েছেন সিও দপ্তরে যে তারা এই কাজে যোগদান করতে চাইছেন না, অর্থাৎ মাইক্রো অবজারভার হিসেবে তারা কাজ করতে চাইছেন না। এবং এখানেই উঠছে প্রশ্ন যে কেন। কেউ অবশ্য কারণ দেখিয়েছেন যে তারা মেডিকেল গ্রাউন্ড দেখিয়েছেন, কেউ বিয়ে আছে এই কারণও দেখিয়েছেন, আবার কেউ এমনি জয়েন করতে চাইছেন না মাইক্রো অবজারভার হিসেবে এই কাজের জন্য। এখন দেখার এই যে চিঠিগুলো সিও দপ্তরে এসে পৌঁছেছে, সেই চিঠি পরিপ্রেক্ষিতে সিও দপ্তর কোনো পদক্ষেপ নেয় কি না, নাকি তাদের সাথে ফের একবার যোগাযোগ করা হয়। কারণ এই যে নিয়ম রয়েছে যে মাইক্রো অবজারভার হিসেবে কাজ করতে হবে, সেটা কিন্তু করতেই হবে আনলেস অ্যান্ড আনটিল সিও দপ্তর মনে করে যে তাদেরকে এক্সেমশন দেওয়া যায় বা তাদেরকে ছাড় দেওয়া যায়। এক্ষেত্রে তারা অবশ্যই দরখাস্ত পাঠিয়েছেন এবং সেটা ইতিমধ্যেই পৌঁছেছে সিইও দপ্তরে, যেখানে অ্যাডিশনাল সিইও তিনি বিষয়টি দেখছেন সরাসরি এবং সিইও কিন্তু বিষয়টি দেখছেন। ফলে সব মিলিয়ে কিন্তু এখন দেখার এই মাইক্রো অবজারভারদের নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্যের সিইও দপ্তর। যদিও 4,500 প্রায় 4,600 মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে, যার মধ্যে অ্যাক্টিভলি লাগবে 3,500, বাকি 1,000 জনকে রিজার্ভে রাখারই কথা ছিল। তাই এই 100 জন যদি কাজ না করেন সেক্ষেত্রে কি খুব সমস্যা হবে কমিশনের, নাকি এই 100 জনকেও আলাদা করে কাজ করতেই হবে এই নিদান দেয় কমিশন? এখন সেটাই দেখার। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা।